2011 সাল রাশিয়ার এক শান্ত শহর নিজনি নভগোরোড। শহরটা বাইরে থেকে খুবই সাধারণ, চেনা রাস্তা, চেনা ফ্ল্যাট, চেনা মানুষ। কিন্তু একদিন হঠাৎ এক দরজা খুলতেই এই শহরের ইতিহাস বদলে যায়। এই গল্পে কোনো ভূত নেই, কোনো আত্মা নেই, কোনো প্যারানর্মাল শক্তিও নেই। তবুও এই গল্পটা আপনাকে অন্য সব হরর গল্পের থেকে বেশি ভয় দেখাবে, কারণ এই গল্পের মনস্টার একজন মানুষ। নিজনি নভগোরোডের একটা সাধারণ অ্যাপার্টমেন্ট। পুলিশ রুটিন এনকোয়ারির জন্য সেখানে ঢোকে। বাইরে থেকে স্বাভাবিক, দরজা খোলা হয়। প্রথম কয়েক সেকেন্ড কেউ কিছু বুঝতে পারেনি। ঘরের ভেতর সোফা, চেয়ার, তাক, সব জায়গায় মানুষের মতো দেখতে কিছু পুতুল চুপচাপ বসানো, নড়াচড়াহীন। কিন্তু তারপর চুপচাপ ঘরটা হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছু একটা ঠিক লাগছিল না। চেহারাগুলো খুব রিয়েল, চুল, হাত, পা। পুলিশ কাছ থেকে দেখে, আর ঠিক তখনই সবাই বুঝে যায় এগুলো পুতুল নয়, এগুলো মানুষের দেহ, মামি করা শিশুদের দেহ। ঘরের বাতাস এক মুহূর্তে বদলে যায়। কেউ কথা বলতে পারে না। এই বিভীষিকার পেছনে যে মানুষটা, সে কোনো ক্রিমিনাল গ্যাংয়ের লোক নয়, সে কোনো অচেনা চরিত্র নয়। তার নাম অ্যানাটোলি ইউরিয়েভিচ মস্কভিন। জন্ম 1966, তৎকালীন সোভিয়েত রাশিয়া। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। সে ছিল একজন লিঙ্গুইস্ট, একজন হিস্টোরিয়ান, একজন রিসার্চার। 13টা ভাষায় ফ্লুয়েন্ট, রাশিয়ান, ল্যাটিন, গ্রিক সবই। মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা। এক কথায় একজন ব্রিলিয়েন্ট ইন্টেলেকচুয়াল। নিজনি নভগোরোডে মস্কভিন খুব পরিচিত ছিল, কারণ সে ছিল সেমেটারি এক্সপার্ট। নিজেকে সে বলতো নেক্রোপলিস্ট, মানে যে কবরস্থান আর মৃতদের ইতিহাস নিয়ে কাজ করে। কবরস্থান, কোন কবর কার, কবে সমাহিত, সব তার জানা। পুলিশও অনেক সময় কবর সংক্রান্ত মামলায় তার সাহায্য নিত। সবাই তাকে সম্মান করত। কেউ কোনোদিন ভাবেনি এই মানুষটাই একদিন এই গল্পের মূল চরিত্র হবে। 2000 সালের পর থেকে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যেতে থাকে। নিজনি নভগোরোডের আশেপাশে কিছু কবর খোলা, কিছু কফিন ফাঁকা, আর সবচেয়ে ভয়ঙ্কর, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ছিল শিশুদের কবর। শুরুতে মানুষ গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো ভ্যান্ডেলস, হয়তো অ্যানিমেলস, কিন্তু সংখ্যা বাড়তে থাকে। কেউ কেউ দাবি করে রাতের অন্ধকারে কবরস্থানে একজন মানুষকে হাঁটতে দেখেছে, একদম নিঃশব্দে, লম্বা সময় ধরে। সে আর কেউ নয়, অ্যানাটোলি ইউরিয়েভিচ মস্কভিন। রাতে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেত। টার্গেট সদ্য সমাহিত শিশুদের কবর। কেউ না দেখলে সে কবর খুঁড়ত, দেহ তুলে নিত। তারপর সেগুলো নিয়ে আসত নিজের অ্যাপার্টমেন্টে, এবং শুরু হতো একটা ভয়ঙ্কর প্রসেস। মস্কভিন দেহগুলোকে মামি করত। লবণ, কাপড়, কেমিক্যাল সব কিছু ব্যবহার করত। তারপর নতুন জামা পরানো, উইগ লাগানো, মুখে মেকআপ। কিছু দেহের ভেতরে মিউজিক বক্স বসানো ছিল। সে এদের ডাকত ডলস। তার কাছে এগুলো ডেড বডিজ ছিল না। সে তাদের সাথে কথা বলতো, গল্প পড়ত, কার্টুন দেখত, বার্থডে সেলিব্রেট করত। এই একই ফ্ল্যাটে তার বাবা মাও থাকতেন। তারা জানতেন ঘরে বড় বড় ডলস আছে, কিন্তু ভাবেননি ওগুলো কখনো রিয়েল হিউম্যান বডিজ হতে পারে। 2011 সালের নভেম্বর সার্চ অপারেশনের সময় পুলিশ তার অ্যাপার্টমেন্টে ঢোকে এবং পায় 26 থেকে 29টি মামি করা শিশুদের দেহ। পুরো তদন্ত রাশিয়াকে শক করে। অ্যারেস্ট হওয়ার পর মস্কভিন একদম কাম, একটুও ভয় নেই। সে পুলিশকে বলে, আই ডিডন্ট কিল এনিওয়ান। তার বিশ্বাস ছিল সে শিশুদের কবরের ঠান্ডা থেকে বাঁচাচ্ছে। তার ধারণা সায়েন্স এবং কিছু সিক্রেট রিচুয়ালস দিয়ে একদিন সে নাকি ওদের ফিরিয়ে আনতে পারবে। এই বিলিফটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সাইকায়াট্রিক টেস্টের পর ডক্টরস জানায় সে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে ভুগছে। আইনের চোখে সে মেন্টালি আনফিট, তাই জেল নয়, সাইকায়াট্রিক হসপিটাল। 2012 সাল থেকে আজও সে সেখানে। যতটা সম্ভব ছিল দেহগুলো ফ্যামিলিজদের ফেরত দেওয়া হয়, কিন্তু সব ভিকটিমের আইডেন্টিটি পাওয়া যায়নি। এই গল্পে কোনো ঘোস্ট নেই, কোনো ডিমন নেই। এই হরর এসেছে মানুষের মন থেকে। লোনলিনেস, অবসেশন, ডিস্টর্টেড কম্প্যাশন। সবচেয়ে ভয়ঙ্কর মনস্টার
সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে না। কখনো কখনো সে এডুকেটেড, সে রেসপেক্টেড, সে খুব নর্মাল। এই ঘটনাটা বাস্তব। ভয়টা আমাদের ভেতরেই জন্মায়। এমন আরও ডার্ক রিয়েল স্টোরিজ শোনার জন্য হরর বাংলা অরিজিনালসকে সাবস্ক্রাইব করুন।